বিধায়িকাকে কাছে পেয়ে অগ্নিদগ্ধা গৃহবধূর অসহায় মায়ের আর্তনাদ। আইন আইনের পথে চলবে, অপরাধ কাণ্ডে লিপ্ত হলে দোষীরা শাস্তি পাবে। মৃতা গৃহবধূর পরিবারের পাশে দাঁড়িয়ে সাফ বার্তা দিলেন বিধায়িকা কল্যাণী সাহারায়। আমি কইতে কইতে ছয়টা ফুলটা আমার ফোন করছে, ছয়টা পঁয়ত্রিশে তার বাবুরা তাই তখন বলে ফোন করে বাবুর দিয়ে আগুন লাগাই দিতে আমার যে 10 মিনিটের থেকে একটা বললো, আমি তো কই জানি না আমার এরপরে আপনারা হচ্ছে আমার আমার লাঞ্চটা কি আমি নেবো না তার করে নিব। আমি বলছি আমি নিতাম না, কেনা নিব, আমার জেরা কেনা আছে তখন বলে নিব, তখন বলে ধরে আনেন। আমি বিচার চাই ম্যাডাম মন্ত্রী মালা তখন বলে ধরে আনেন, এরা যাইতেছে খালি তখন তন্ময় গালের ধরে আনছে, কিন্তু এরা ধরে আনছে না, এরা ধরে আনছে না আমার জিয়ের চাচাটা ম্যাডাম। আমি আপনাকে চাই চুর করে আমার চিন্তা পাইতাম না ম্যাডাম, আমার যে 1.5 বছর হয়েছে মাত্র বিয়ে হয়েছে, 1.5 বছর হয়েছে মাত্র বিয়ে হয়েছে, আমি কি করতাম? আমার চিন্তা তো পাইতাম না ম্যাডাম। একটা নাচি আছে 9 মাসের একটা নাচি আছে, আরে তারে বলতে আমি যারা কাঁদছি এবার চিকিৎ করি গেলে আমার কি মরছে ম্যাডাম, যার কি যায় এটা বুঝে এরা 9-10 বছরে যা যাবে আমার চিন্তা হারাইতো না। আমার যারে আমি কেড়ে এই কথা কইছি তখন বালারে ধরে আনেন, কেড়ে ধরে আনতেন না, আমার চিন্তা হারাইতো না। ছোট 9 মাসের একটা আবুটা করতেছে। এর আগে এমন ঘটনা নিয়ে তার উপরে নির্যাতন এমনি তো ম্যাডাম কই তো ননদরা তালিতে দিলে জামাই দেয় তাই লোক অজান্তি করে, যদি একটা কিছু আইডা দেয় জামাইয়ের লগে ননদরা কইব এটা খরচ করে বাইর করে ননদে, আর এই শ্বশুরে দেও বাসি জামাই মিললে যেতে তেরে অজান্তি করে। মানে আমরা তো ভাবছি ম্যাডাম জি বিয়ে দিয়ে আমরা গরিব মানুষ বিয়ে কিনা করলাম, বলছে জি মানাইছ আমার জি মানাইছ কি আমার জি শেষ হয়ে গেছে কেন আমি আর হ্যাঁ তখন কাল ধর্মকাল মন্ত্রীকাল জামাই আর মন্ত্রী আমার জিয়ারে 2 দিনের লেগে শান্তিতে ভাত খাইতে দিচ্ছে না ম্যাডাম। এরা দুনো জামাই সারা বছর বাইরের সংসার হয়েছে নাক গলাইতো, যার কারণে বাইরের বোন আমার বাড়ি এদিকে পয়সারি করে কাছাকাছি নামটা তো নিকিতা, জামাইটার নাম হচ্ছে কৃষ্ণকাল। হ্যাঁ কাপড়ের কাপড়ের দোকান ম্যাডাম। আমার যেটা কথা ডাকছেন দিচ্ছে আমার যেটা তুলসী পাতা আসছে মায়ের আগুন কত কষ্ট আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে, আমি কালকে আপনি জানেন ম্যাডাম বাচ্চা দিতে বাচ্চা 7 বছরের মধ্যে অবাঞ্ছিত মৃত্যু হলে বলে ফরেন্সিক আনাইছি, বাচ্চা আনাই দিছি, আসামি অ্যারেস্ট করছি, ফরেন্সিক আনছি। আমার কথা শুনেন, আপনি জানেন যে তদন্ত করেন, আমার বিরুদ্ধে যদি আপনারা কথা কন, আপনারা দেখেন না আমরা কিছু করিনি, তেলিয়ামুড়াতে এই অপরাধ 2 ঘন্টা পরে আইছেন, 2 ঘন্টা আগে অ্যাকশন করলে কি সব তেলিয়ামুড়াতে কোনো অপরাধের সম্পূর্ণ বিচার হইব, সম্পূর্ণ বিচার হইব। আইন আপনারা হাতে তুলে নেন না, আইন আইনের মধ্যে চলবে। দূরে দেখবেন না, আমরা 2-3 লোক আইলাম আমরা একটা কথা তাই যে কইছে যে আপনি তো রাস্তার মধ্যে কান্না করছেন, আপনি থানা অজল করে দিতেছেন, কান্না করতেছেন, আপনি তো সিনকেট করতেছেন, তাহলে একটা মেয়ের মতো সিনকেট করবো ম্যাডাম থানার মধ্যে দুনিয়ার আসামি করেছেন, 7-8-9টা আসামি পুরো থানা গরম করে দিতেছেন। আমার কথা শুনে মায়ের মন কি ঠিক তাই না? আমার কথা শুনে আমরা বুঝি হাসপাতালে কানলে ডাক্তারবাবু কয় না, বাধা দেয় না, হাসপাতালে তো মৃত্যু এগুলো এইটা মাতুক মাউট বিয়ে বেরো তো ভালো করছেন তাই লোক দেখে আমার কথা শুনে আমাদের তেলেমুড়ে ওসির বিরুদ্ধে কেউ কোনোদিন কইছে না, তাই কিন্তু সংবেদনশীল। আমি আপনাদের কইতেছি আসামি অ্যারেস্ট হইব, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন আসামি অ্যারেস্ট হইব। এবং আমি খুঁজি তো বিয়ের 7 বছরের মধ্যে যদি অপঘাতে মৃত্যু হয়, ওসি কেলিকা ডিজি বন্ধ কিছু করতে পারতো না, ওসি কেলিকা
এটা আইনের মতো চলবো, কেউ আটকে থাকতো না, ওসি আটকে থাকতো না, এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা পোস্টমর্টেম হইব, ভিডিও রেকর্ডিং হইব, ফরেনসিক সব কিছু আনছে। আপনারা ধৈর্য ধরেন, মেয়ে ফেরত দিতে পারতাম না, দোষীদের শাস্তি যাতে হয় প্রশাসন, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখবো, এর পুরো কথা দিতেছে। তার মধ্যে আমরা কোনো ইয়ে নাই, আমি তাদের কথা বলতে আমরা খারাপ লাগে। আমি আপনাদের কইতেছি তো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখবো, আইনের মধ্যে চলবো, এখানে প্রচুর আসামি থাকে। এরপরে উল্লেখ্য যে তেলিয়ামুড়ায় বেশ কিছু চুরির ঘটনা সহ গার্হস্থ্য হিংসায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকার বিধায়িকা কল্যাণী সাহারায় রবিবার আইন শৃঙ্খলা নিয়ে থানায় রুটিন মাফিক পর্যালোচনা বৈঠক করেন। শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত শান্তিনগর গ্রামে অগ্নিদগ্ধা হয়ে দীপানিতা সরকার পাল নামের 23 বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়। ওই ঘটনায় প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায় সেই বিষয়েও রবিবার দুপুরে তেলিয়ামুড়া থানায় ওসির সঙ্গে কথা বলেন বিধায়িকা কল্যাণী সাহারায়। তিনি জানিয়েছেন ওই ঘটনায় স্বচ্ছ তদন্ত করা হবে, যাতে করে যারা দোষী তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং যারা নিরপরাধ তাদের যাতে শাস্তি না হয় সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। এটা আমার রেগুলার, এটা ওয়ান্স ইন এ মান্থ, টুয়াইস ইন এ মান্থ, বা 2 মাস পর পর, আফটার এভরি 2 মান্থস আমি এরকম ওসি সাহেব এবং এসডিপির সঙ্গে কথা বলি। তেলিয়ামুড়া শহর এবং তেলিয়ামুড়া বিভিন্ন এলাকা নিয়ে বিভিন্ন ঘটনা বলি, যেমন ইদানিং চুরি হচ্ছে, মানুষের নিরাপত্তা, মানুষের সম্পত্তির নিরাপত্তা কিভাবে দেওয়া যায়, মানুষকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, এটা আমি ওনার সঙ্গে ওভার টেলিফোনেও কথা বলি এবং দেখাও হয়, কথাও বলি। এবং আজকেও আমি এরকম রেগুলার একটা রুটিন ভিজিট আমি সেখানে রাজীব বাবুর সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, গতকালকে যে অনুষ্ঠিত ঘটনা গেছে শান্তিনগরে, একজন বধূরে হত্যা করছে বলে অভিযোগ, এই বিষয়ে আপনি কি বলছেন? আমি ঘটনা গতকালকেই শুনেছি এবং যেহেতু আমার প্রশাসনিক পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, এজন্য এই ব্যাপারে আমি কোনো কথা বলিনি। পুলিশ প্রশাসন তার কাজ করবেন এবং এটা ওসি সাহেবের এখতিয়ারও না, যেহেতু উইদিন 7 ইয়ার্স অফ ম্যারেজ এই ধরনের হত্যাই হোক আর আত্মহত্যাই হোক, যেটাই হোক, এটা ওসি সাহেব হয়তো আরও থাকবেন, রেকর্ডিং অফিসার থাকবেন, ডিএসপি লেভেলে সেটা ইনভেস্টিগেশন হবে। আমি এসছি থানাতে, আসার পর আমি দেখলাম মেয়ের পরিবারে তারা এসছেন, আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে দোষীদের, যদি কেউ দোষী থাকে এই ঘটনায়, দোষীদের শাস্তি হবে, ইনভেস্টিগেশন হবে এবং একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হবে, যাতে নির্দোষও শাস্তি না পায় বা দোষীও যেন শাস্তি আওতার বাইরে না থাকে। সুতরাং ইনভেস্টিগেশন চলতে থাকবে অ্যাজ পার প্রসিডিওর উইদিন 7 ইয়ার্স অফ ম্যারেজ। যদি তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।